রাজধানীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহের খবর জানাতে আমাদের সাথে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কাঁচা পণ্য কিংবা মাছ মুরগির দর কেমন জানাবেন বিস্তারিত? উর্মি, রাজধানীর বাজারে আজকে যে বিষয়টি দেখতে পাচ্ছি আমরা, যে কিছু কিছু পণ্যের দাম কমেছে, বিশেষ করে সবজির দাম কমেছে এবং সবজির সরবরাহ প্রচুর বেড়েছে এবং মাছের বাজারে কিন্তু একটা মিশ্র ভাব দেখা গিয়েছে। আমরা আজকে মাছের বাজারে, এই মালিবাগ বাজারে আমরা যেটি দেখতে পেরেছি যে সামুদ্রিক মাছ এবং চাষের মাছ এইগুলো কিন্তু ঊর্ধ্বমুখী বাপটি রয়ে গেছে। মিনিমাম 1000 টাকার নিচে কিন্তু কোনো বাজারের কোনো কিছুর দাম 1000 টাকার নিচে কোনো মাছ কিন্তু মিলছে না। সেটা হচ্ছে সামুদ্রিক মাছ এবং অন্য যে দেশি প্রজাতির মাছ সেগুলো। তবে চাষের মাছের দাম কিন্তু কিছুটা কম আছে, যেমন 250 থেকে 300 টাকার মধ্যে, 400 টাকার মধ্যে চাষের রুই মাছ, পাঙ্গাস মাছ এবং অন্যান্য মাছ কিন্তু মিলছে। তবে মাছের সরবরাহ আজকে তুলনামূলক কিছুটা কম বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা বলছেন, খুচরা বিক্রেতারা বলছেন যে আজকে মাছ শীতের কারণে মাছ ধরতে যাচ্ছেন না অনেকে, এই জন্য মাছের সরবরাহ তুলনামূলক কম এবং শীতের কারণে কিন্তু বাজারে ক্রেতার সংখ্যাও তুলনামূলক অনেকটা কম বলে আমাদেরকে খুচরা বিক্রেতারা জানাচ্ছেন। তারা বলছেন যে হয়তো দুপুরের পরে আরো সময় গড়ালে হয়তো ক্রেতার সংখ্যা বাজারে বাড়তে পারে। এছাড়া আমরা কিন্তু বাজারে দেখেছি। ইউসুফ, আমি জানতে চাচ্ছিলাম যে বোতলজাত তেলের সংকটের কথা বলা হচ্ছিল, সেই বোতলজাত তেলের সংকট রয়েছে কিনা, বিক্রেতারা কি বলছেন? বিক্রেতারা আমাদেরকে আজকে যেটি জানিয়েছেন যে বোতলজাত তেলের পরিমাণ কিন্তু 2 লিটার এবং 5 লিটারের যে তেল সেটি কিন্তু পাওয়া যাচ্ছে, তবে হাফ লিটার এবং 1 লিটার তেলের যে বোতলজাত তেল সেটি কিন্তু বাজারে এখনো সরবরাহ নেই। এবং বিক্রেতারা আমাদেরকে যেটি বলছেন যে খুচরা ক্রেতারা কিন্তু এই দুই প্রকার তেল, অর্থাৎ হাফ লিটার এবং 1 লিটার তেলই কিন্তু বেশি কিনে থাকেন, অর্থাৎ এই তেলের চাহিদাই কিন্তু সবচেয়ে বেশি বাজারে, কিন্তু তারা ক্রেতাদের চাহিদা মতো এই তেল দিতে পারছেন না এবং এই জন্য কিন্তু তাদের বেচা বিক্রিতেও বেশ অসুবিধা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে ইউসুফ, ধন্যবাদ।